আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়বাদী দল আন্দোলন সংগ্রাম গণতন্ত্র একে ভোট ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে সবসময় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল পাশে ছিলাম। অনেক ক্লান্তি সময় আমরা পার করেছি, কিন্তু ফতুল্লা ইউনিয়নে কোনো জলাবদ্ধতা আমরা শেষ করতে পারিনি। আপনারা জানেন ফতুল্লা 1, 2, 3 ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। 4, 5, 6 এই 3টা ওয়ার্ডে জলাবদ্ধতা লেগেই থাকে। স্বৈরাচার হাসিনা সরকার, শামীম ওসমান পেটুয়া বাহিনী ফতুল্লা ইউনিয়নে কোনো কাজ করেনি, লোক দেখানো কাজ করেছে, কিন্তু এখনও আমরা পানির জলাবদ্ধতায় ফতুল্লা ইউনিয়নবাসী বাস করে। আপনারা জানেন এই ফতুল্লা ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন। যদি আল্লাহ পাকের অশেষ রহমতে যদি আমার ফতুল্লা ইউনিয়নবাসী সাধারণ জনগণ যদি আমাকে চায়, আমি নির্বাচন করব। যদি নির্বাচনে আমি জয়ী হই বা না হই, আমি জলাবদ্ধতা নিয়ে কাজ করব। আপনারা জানেন এর পাশাপাশি মাদকের কিন্তু সরাসরি এই মাদকগুলোকে আমরা সবাই মিলে হাতে হাত রেখে শক্তিশালী একটা পঞ্চায়েত কমিটি গঠন করে আমরা এই মাদককে নির্মূল করব। এবং এই পাশাপাশি আমরা আমাদের এই 4 আসনে যারা নেতৃবৃন্দ আছে বাংলাদেশ জাতীয়বাদী দলে, তাদেরকে নিয়ে আমরা ফতুল্লা ইউনিয়নের জলাবদ্ধতা দূর করার চেষ্টা করব। একা কোনো কিছু করা সম্ভব না। আপনারা জানেন 7, 8, 9 ভিতরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এখানে জলাবদ্ধতা হয়ে থাকে। এখানে আমাদের ফতুল্লা ইউনিয়নে কোনো মাঠ নেই, খেলার কোনো একটা মাঠ নেই। এ নিয়ে কোনো এমপি বলেন, কোনো চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান, তারপর আপনাদের জেলা পরিষদের চেয়ারম্যান, কেউ এ নিয়ে কোনো কথা বলে না। কিন্তু আমরা কথা বলতে হবে, আমাদের না বললে আমরা কিছুই করতে পারবো না। আর বিশেষ করে আমি ফতুল্লা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই, ওনারা আমার পাশে আছে। আগামী দিনগুলো যেন আমি ওনাদের পাশে থাকতে পারি, এই বলে আজকে আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ।